হ্যালো গাইস, যখনই শুরু করলাম গাড়ির হর্নটা দিয়ে দিত। যাই হোক, আজকের ব্লগটা কটা ছাবড়ির জন্য ছাবড়িই বলবো, কারণ হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে শুধু আমাদের দুজনের দিকে নয়, সব কটা মেয়ের দিকে, সব দ্বারা বলতে দে, সব কটা মেয়ের দিকে মানে তাকায়, ঠিক আছে? কোনো একজন না, মানে ফুল গ্রুপ নিয়ে। কজন গণেশ স্কুলে আগে থেকেই পড়তো আর কজন নতুন ভর্তি হয়েছে, তো তারা সব সময় তাকিয়েই বসে থাকে যে তারা আবার নাকি কালকে জ্ঞান ছেড়েছে যে আমার গার্লফ্রেন্ডকে খুব সুন্দর দেখতে। কি বলেছে ভাই? আমার তো একটা গার্লফ্রেন্ড না, আমার তো অনেক গার্লফ্রেন্ড। ভাই নিজের নামে নিজেই ইয়ে করছে, বলছে আমার তো অনেক গার্লফ্রেন্ড আছে, আমার কোনো একটা গার্লফ্রেন্ড আছে, আর আমার গার্লফ্রেন্ডকে না তোর গার্লফ্রেন্ডের থেকে ভালো দেখতে, মানে এইভাবে কজনকে বলেছে। ভালো দেখতে ঠিক বলেই আছে। সারাদিন তাকিয়ে বসে থাকে। হ্যাঁ, ভালো দেখতে বলেই হয়তো মেয়েদের দিকে তাকিয়ে বসে থাকে। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে মানে অনবরত সব সময় চোখে চোখ পড়বেই, সব সময় তাকিয়ে থাকে। সো তাদের উদ্দেশ্যে আমি ফেসবুকে পোস্টটা কালকেই করলাম যে আর আমি একটা দারুণ কমেন্ট হ্যাঁ, করেছি। ও একটা দারুণ কমেন্ট করেছে, ভাই তোরা লিমিট রেখে মানে ভেবে চিন্তে কথা বল, মানে কি ধরনের কথা বলছিস, কাদের সাথে লাগতে আসছিস, কাদের ব্যাপারে কথা বলছিস, কাদের কাছে সেই কথাটা বলছিস, সেটা ভেবে চিন্তে কথাটা বল। ভাই তুই জানি তুই আমার সমবয়সী, তোর থেকে আমি বড়ও না, তোর থেকে আমি ছোটও না, ঠিক আছে? কিন্তু এটুকু বুঝে রাখ যে আমাদের সাথে লাগতে আসিস না, পারবি না, খারাপ হয়ে যাবে, পারবি না ভাই, টিকতে পারবি না। কোনো আলাদা হয়ে যায় রাস্তায়, স্কুলে, শুধু স্কুলে, রাস্তায় বেরোলে অচেনা ছেলেরা আমাদের কাছে টিকতে পারে না, তোরা তো কোন দূর। আর শুধু ছেলেরা না, মেয়েরাও টিকতে পারে না, এটুকু ভেবে রাখবি ভাই। 12-এর ছেলেরা হেরে যাচ্ছে, সেখানে তোরা তো কোথায় বাচ্চা, ছোট শিশু, সেখানে ছোট শিশু। সো বেশি পাখামি করতে আসিস না, ভালো কথাই বলছি, তোকে ডেডিকেট করে ভিডিও বানাচ্ছি, এটাই তোর ভাগ্য ভালো। এমন অনেক ছেলে আছে নিজেকে হিরো ভাবে, কিন্তু তারা হিরো নয়, এটা তাদের দোষ। কি করবো, বাচ্চা ছেলে। সো পারভিন, তুমি কিছু বলতে চাও? তোমাকে প্রপোজটা করেছিল সে ছেলে, তোমার আবার আমার নামে বলতে এসছে কি ভাই, আবার আমাকে দিয়ে বলিয়েছে যে পারভিনকে। আর বললাম না, একটু স্কিপ থাক। সো যাক, ওদের কথা বাদ দাও। এবার আমরা ইয়েতে যাচ্ছি আজকে ঘুরতে। অনেক দিন পর বেরিয়েছি, আমাদের এত পড়ার চাপ, এত ফাসলামি মারছি আমরা সারাদিন, তবু ঘুরতে যাওয়ার সময় হচ্ছে না। সো বিষয়ী বাড়িতে যাচ্ছি আজকে আমরা, ফটোশ্যুট করব, ছবি তুলবো, ভিডিও বানাবো, রিলস বানাবো। চলো গিয়ে দেখা হচ্ছে, আমরা কারণ বকতে পারি না। তো আমরা বিষয়ী বাড়ি চলে এসেছি, এ দেখো সামনে বিষয়ী বাড়ি, যারা আসে তারা তো চেনে, যারা মেমারি, আমার ব্লগ বেশি মেমারি থেকেই দেখে। আমি তো পাকিস্তান বলছি, তোর মতো বাংলাদেশ তো যায়নি, বাংলাদেশের লোকরা দেখে না। সো এ দেখো এই বাড়িটাও খুব সুন্দর। সো আমরা এবার বাড়িতে ঢুকছি, এই দরজাটা এখানে মনে পড়াচ্ছে, কেউ পড়াতে পারে, উপরে পড়ায়, ঠাকুর করছে পুরো বাড়িটা, পুরো নিস্তব্ধতা। সো আমরা কটা ছবি তুলি, গাইজ আমি ওকে বলেছিলাম দরজাটা টেনে বন্ধ করবে, আমি খুলে স্লো মোশনে একটা ভিডিও বানাবো, তো ও দরজাটা কেমন টানছে তুমি দেখো, মানে তোমরা দেখো। আধ ঘন্টা চেষ্টার পর ফাইনালি ও দরজা বন্ধ করতে পেরেছে। খুলতে পারবি তো ভাই? ঠিক আছে, ও পারবে।